দৈনিক লোকালয়ের মাল্টিমিডিয়া সংবাদের সাথে আছি আমি আনিসুর রহমান রাজু। শুরুতেই শিরোনাম। নারী শিক্ষার্থীদের প্রতি সহিংসতা ও হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। শেরপুর থেকে জান্নাতুল বাকির প্রতিবেদনে বিস্তারিত। সারা দেশে নারী শিক্ষার্থীদের প্রতি সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবিরের লাগাতার সাইবার বুলিং, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার হেনস্থা এবং প্রকাশ্যে এক নারী শিক্ষার্থীকে শিবির নেতার গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল। সোমবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দ রায়ান ইসলাম রাব্বি, মোহতাব ইসলাম রুমু, আবদুল্লাহ আল কুরাইশি, রিয়াদ আহমেদ এবং ছাত্রদল নেত্রী নিতামণি আক্তার নীরা। এছাড়াও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন জেলা ছাত্রদলের সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক সেজান আহমেদ। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু একটি সংগঠনের নেতাকর্মীদের দ্বারা প্রকাশ্যে ধর্ষণের হুমকি, নারী শিক্ষার্থীদের সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করার মতো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আয়ত্তে আনার দাবি জানাই। তারা আরও জানান, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে না পারলে তা ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। আমরা অন্যায় সহ্য করতে করতে আমাদের যদি মাথা ঘুরে যায় তাহলে আমরা তার দাঁত ভাঙা দেওয়া দিব। শিবিরের রাজধানী এই ক্যাম্পাসে হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের স্বাধীন বাংলাদেশে এখন আমাদের বোনেরা নিরাপদ নয়। বিগত দিনে শেখ হাসিনার আমলে ছাত্রলীগের পদ পদবি ধারণ করে যারা ছিল আজকে গুপ্ত সংগঠন শিবিরের হয়ে আমাদের বন্ধের প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিচ্ছে। বলে দিতে চাই যে বিগত দিন শেখ হাসিনার বিরুদ্ধে ও ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে, ঠিক সেইভাবে গুপ্ত সংগঠন শিবিরের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব। এই আমাদের এই বাংলায় কোনো ঘনবসতিদের জায়গা হবে না। মধ্যে যাচ্ছে শিবিরও সে একই পথে আসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।